আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 10.1 দ্বিপদী বিস্তৃতির 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে আছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ক নম্বরে বলা আছে 1+4x⁶ এবং খ নম্বরে বলা আছে 1 - 3x⁷ এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো। আমাদের বলা আছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1+4x⁶ এবং 1 - 3x⁷ এর প্রথম 4 পদ পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে হবে। তো আমরা এর আগের ভিডিওতে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করছি। আজকের ভিডিওতে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এই অঙ্কটা সমাধান করব। তো আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে অঙ্কটি সমাধান করি। আমাদের সমাধানে চলে যাই। দেখব সমাধান। যেহেতু আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করব, তো আমরা এখানে লেখা নেই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধান করে। দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা এই অঙ্কটি সমাধান করব। ক নম্বর 1+4x⁶ এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করে বিস্তৃতি নির্ণয়। প্রথম 4 পদ পর্যন্ত আমরা বিস্তৃতি নির্ণয় করি। তো দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করি। তো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান শুরু করে দেই। এটা আমাদের ক নম্বর অঙ্ক। তো ক নম্বর অঙ্কে আছে হচ্ছে 1+4x⁶। এর বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি করার নিয়ম হচ্ছে আমাদের যে n এর মানটা দেওয়া আছে 6, আমরা এই 6 এর প্রথমে ফ্যাক্টোরিয়াল করব। তো 6 0 ইনটু আমরা প্রথম পদ এই 1 টাকে ধরবো প্রথম পদ এবং 4x টাকে ধরবো দ্বিতীয় পদ। প্রথম পদের ঘাতটা দেব এই n এর মান, যে ঘাতটা দেওয়া থাকবে 6। প্রথম পদের ঘাত দিলাম 6 এবং দ্বিতীয় পদের ঘাতটা দেব 0 প্লাস আমরা এই n এর মান এই 6 ফ্যাক্টোরিয়াল 1 লিখব, 0 লিখছি এখানে 1 ইনটু আমাদের প্রথম পদের ঘাত একটা কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে। আমাদের এখানে প্রথম পদের ঘাত ছিল 6, এখানে হবে প্রথম পদের ঘাত হচ্ছে 5, একটা কমবে, এবং দ্বিতীয় পদের ঘাত ছিল 0, এখানে হবে 1। এরপর আমরা লিখব 6 × 2, প্রথম পদের ঘাত একটা কমাবো এবং দ্বিতীয় পদের ঘাত একটা বাড়াবো। মোট কথা হচ্ছে আমাদের এই ফ্যাক্টোরিয়াল একটা করে বাড়বে আর দ্বিতীয় পদ একটা করে বাড়বে, আর মাঝখানে প্রথম পদ একটা করে কমবে। আমাদের প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে। আমাদের প্রথম পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর একটা পদ লাগে আমাদের চতুর্থ পদ। তো এখানে লিখবো আমরা 6 × 3, 1 এর পাওয়ার একটা কমাবো 3 ইনটু 4x এর পাওয়ার একটা বাড়বে 4x⁻³ ডট 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 ডট। আমরা আমাদের যেহেতু প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে, আমরা প্রথম 4টা পদ লিখলাম। এখন ক্যালকুলেশন করি। আমাদের ক্যালকুলেশন হবে এই 6 0 মানে কি? আমরা জানি 6 মানে 6 কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 1 মানে এই 6। তো আমরা এখানে লিখবো যে 6 মানে 1, আর 1 এর উপর কোনো পাওয়ার মানে 1, আমরা জানি 1 এর উপর কোনো পাওয়ার মানে যে সংখ্যাই হোক 1 2 3 4 100 যাই হোক সেটা 1ই হয়। তাহলে 1 এর উপর কোনো পাওয়ার মানে 1 ইনটু 4x এর পাওয়ার 0, আমরা যদি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়। 1 প্লাস 6 মানে 6, এইভাবে লিখতে পারি 6/1 ইনটু 1 এর পাওয়ার কিছু মানে 1, 4x এর পাওয়ার 1 মানে 4x, প্লাস আমরা এখানে ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়মটা দেখি। এখানে আছে 6 2, তাহলে আমরা নিচে 1 আর 2 গুণ করব, যেহেতু 2 আছে 1 আর 2 গুণ করলাম। এখন আমাদের এই 6 এখানে 6 লিখবো মান, আর 6 এর থেকে একটা পদ কমবে, তাহলে 6 ইনটু 5, 1 এর পাওয়ার 4 মানে 1 ইনটু 4x² মানে হচ্ছে এই 16x², প্লাস এখানে 6 মানে এই 6 আর দুইটা পদ কমবে, তাহলে 5 ইনটু 4, আর এখানে হবে 1 ইনটু 2 ইনটু 3, আর 1 এর উপর কিউব মানে 1 ইনটু 4x এর উপর কিউব মানে হচ্ছে এই 4 এর উপরে কিউব, তাহলে হবে হচ্ছে এই 16, আর এখানে হবে হচ্ছে x³। এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, প্লাস এখানে 6/1 মানে 6, আর 6 এর সাথে 4 গুণ করলে হবে হচ্ছে 24x, প্লাস
এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করে দেই, 2 দিয়ে কাটাকাটি করলে পাবো হচ্ছে 3, আর 3 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে পাবো হচ্ছে 15, 15 এর সাথে যদি আমরা 16 গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 15 ইনটু 16, তাহলে পাবো হচ্ছে 240, তাহলে আমরা পাবো হচ্ছে 240 এক্স স্কয়ার প্লাস, আমরা যদি এখানে কাটাকাটি করে দেই, এই 2 দিয়ে এই 3 কে কাটি তাহলে পাবো হচ্ছে 3 দুগুণে 6, আর এই 3 দিয়ে যদি 3 কে কাটি তাহলে 1 পাবো, আর 5 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 20, 20 এর সাথে যদি আমরা 64 গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে এই 20 ইনটু 64, তাহলে পাবো হচ্ছে 1280, তাহলে পাবো হচ্ছে 1280 এক্স কিউব। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আমরা ক নম্বর সমাধানটা দেখলাম, এখন আমরা খ নম্বর সমাধান করব। একই নিয়মে আমরা খ নম্বরটা সমাধান করি, নিয়ম একই, একটা বুঝলে আশা করি বাকিগুলো পারবা। আমাদের খ নম্বরে আছে হচ্ছে 1 - 3x টু দি পাওয়ার 7, এখানে আমাদের ঘাতটা আছে, এর মানটা আছে 7, আমরা অঙ্কটি সমাধান করি। 1 - 3x টু দি পাওয়ার 7 এটা সমান আমরা লিখতে পারি আমাদের যে n এর যে মানটা আছে 7, আমরা এই 7 এর ফ্যাক্টরিয়াল করব প্রথমে। তো 7 এর ফ্যাক্টরিয়াল করলে পাবো হচ্ছে এই 7 ফ্যাক্টরিয়াল 0, প্রথমে আমরা লিখব 7 ফ্যাক্টরিয়াল 0 ইনটু আমাদের প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে 1 এর পাওয়ার হবে এই n এর মান, তাহলে 1 এর পাওয়ার হবে 7 ইনটু আমাদের দ্বিতীয় পদ আছে হচ্ছে, খেয়াল রাখতে হবে এখানে মাইনাস আছে, আমাদের মাইনাস সহ নিতে হবে। তো দ্বিতীয় পদটা আছে -3x, তাহলে আমরা লিখব -3x, আর দ্বিতীয় পদের পাওয়ারটা দিব 0, আমরা দ্বিতীয় পদের পাওয়ারটা দিব 0। আমরা 7 ফ্যাক্টরিয়াল 0 লিখলাম, 1 এর মান দিলাম, 1 এর ঘাতটা দিলাম 7 এবং -3x এর ঘাত দিলাম 0। এরপরে আমরা 7 ফ্যাক্টরিয়াল 1 দেব, এবং এই প্রথম পদের মান, প্রথম পদের ঘাত একটা করে কমবে, দ্বিতীয় পদের ঘাত একটা করে বাড়বে। তো প্রথম পদের ঘাত ছিল 7, এবার হয়ে যাবে হচ্ছে প্রথম পদের ঘাত হবে 6, আর এখানে দ্বিতীয় পদের ঘাত ছিল 0, তাহলে -3, এখানে হবে -3x টু দি পাওয়ার 1 প্লাস আমাদের এখানে হবে 7 ফ্যাক্টরিয়াল 2, প্রথম পদের ঘাত একটা কমবে যাবে, আর দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে, প্লাস এখানে দেব 7 ফ্যাক্টরিয়াল 3, প্রথম পদের ঘাত একটা কমবে এবং দ্বিতীয় পদের ঘাত একটা বাড়বে, ঘাত ছিল 2, এখানে হবে 3 প্লাস ডট 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 ডট। আমাদের যেহেতু প্রথম 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের প্রথম 4 পদ হয়ে গেছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখন আমরা ক্যালকুলেশন করি। আমরা 7 ফ্যাক্টরিয়াল 0 মানে 1 আমরা জানি, আর 1 এর পাওয়ার কোনো কিছু মানে 1, আর -3x টু দি পাওয়ার 0 আছে, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে 1 লিখবো, প্লাস 7 ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 7/1, আর 1 এর পাওয়ার 6 মানে 1, -3x এর পাওয়ার 1 মানে কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই হয়, তাহলে এখানে লিখবো -3x প্লাস মানে 7 ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে মানে 7 দেখবো এবং 7 থেকে 1 কমাবো, এক সংখ্যা কমাবো, তাহলে 6 হবে, আর নিচে হবে 1 ইনটু 2, এখানে হবে 1 -3x স্কয়ার, কোনো কিছু মাইনাসের উপরে যে কোনো জোড় সংখ্যা হয়, স্কয়ার হয়, তাহলে প্লাস হয়ে যায়। এখানে -3x আছে, -3x কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে প্লাস 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, -3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, 9x স্কয়ার প্লাস মানে 7 ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 7 লিখবো এবং দুইটা সংখ্যা কমাবো, তাহলে 6 হবে, এখানে হবে 5, 6 5, নিচে হবে 1 ইনটু 2 ইনটু 3, আর এখানে হবে 1 ইনটু, আমরা মাইনাসের উপরে কোনো বিজোড় সংখ্যা হলে মাইনাসই হয়, মানে মাইনাসের উপরে যদি কোনো পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস চিহ্ন থেকে যায়, তাহলে আর এখানে হবে হচ্ছে 3 এর উপরে কিউব মানে হচ্ছে -27, x এর উপরে কিউব চলে আসবে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 1 গুণ করলে পাবো 1 প্লাস 7, আর 7/1 মানে 7, আর এখানে -3x আছে, তাহলে -3x আর 7 গুণ করলে পাবো হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে -21x, -21x, আর এখানে পাবো হচ্ছে কাটাকাটি যায়, এখানে 2 দিয়ে 6 কে কাটলে পাবো হচ্ছে 3, 3 7 21, 21 আর 9 গুণ করলে পাবো হচ্ছে 21 আর 9 গুণ করলে পাবো হচ্ছে প্লাস 9 189x স্কয়ার, 21 আর 9 গুণ করলে পাবো হচ্ছে 189x স্কয়ার প্লাস, আমরা কাটাকাটি করে দেই, এখানে যদি 3 দিয়ে 6 কে কাটি তাহলে পাবো 2, আবার এই 2 দিয়ে এই 2 কে কাটলে পাবো 1, মানে 7 আর 5 গুণ করে দেব, 3 7 7 5
35, 5 7 35, আর এখানে আছে -27। আমরা যদি হিসাব করে দিই তাহলে পাবো হচ্ছে 35 ইন্টু 27, গুণ করলে পাবো হচ্ছে 945। আমরা গুণ করলে পাবো হচ্ছে 945। তাহলে আমরা এখানে লিখে দেবো 945। যেখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, -945 এক্স কিউব। আমাদের অ্যান্সারটা আসছে 1 - 21x প্লাস 189 x স্কয়ার মাইনাস 945 x কিউব। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। সবাই ধন্যবাদ সবাইকে।